শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। চলো, সকাল হয়ে গেছে, এবারে ডিউটি লেগে পড়ি। সকালে অনেক কাজ আছে যেগুলো আমরা প্রত্যেকে গৃহবধূরা 12 ঘন্টায় কাজ করে থাকি। হয়তো তারই মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা জিরোই। তা 1 ঘন্টা 2 ঘন্টাও আমাদের মতো অনেক মানুষ যারা জরির কাজ করে বা যারা দর্জির কাজ করে তারা সময় পায় না। কারণ তারা রান্না খাওয়ার পরে যেটুকুনি সময় পায় সেটুকুনি এই জরির কাজ কে করে, ষাটের কাজ, অনেক রকম কাজ করে। কেউ সবজি চাষ করে, কে আবার ধান চাষ করে। এইটাই নিয়ে তাদের জীবন, ব্যস্ত জীবন, সময় পায় না যে একটুখানি বসে 2 ঘন্টা বসে কথা বলি। হয়তো কথা বলে না কথা গল্প করে, কিন্তু তারই মধ্যে আবার ছুটোছুটি করে কাজও করে। তা এটাই হলো আমাদের গ্রামের মানুষের জীবনযাপন। এবং গ্রামের মানুষদের অনেক রকমই সমস্যা থাকে, কিন্তু তারা তবুও সমস্যাগুলো ঠিকভাবে উতরে যায়। তা যাই পরে হোক। তা আমার সোনালি বোন বলেছে, আপা অনেক দিন দিয়ে কমেন্ট পড়োনি, কমেন্টটা পড়বে। হ্যাঁ, তা বোন তোমাদের কমেন্টগুলো আমার কাছে কেমন লাগে জানো, বলবো আমি। তা প্রথমেই বলি, আমার ছেলের ভিডিও, আমার সামনের ক্যামেরা খারাপ হয়ে গেছে, বা আমি একটা ফোনে দেখি আর কমেন্টগুলো পড়ি। আমার ছেলে এখন কাজের ছুটি আছে, তার কাছে সবসময় ফোন থাকে। বেলা 10টার সময় উঠে ওই যা ফোন হাতে করে নেয়। তা এখন এই কটা দিন ছুটি আছে, ওই জন্য সে ফোন নিয়ে থাকে। আমি কিছু বলিনি। সকালবেলা যে ভিডিওটা করি ওটাই ঠিকঠাক। তা চলো, ঝাঁট দিয়ে দিয়েছি, এবারে বাসন কটা মেজে নিই। তা ও তো ছেলে সবসময় কি ফোন আর আমাকে দিতে পারে? তা ঠিক আছে, পড়বো ইনশাল্লাহ। তা তোমাদের কমেন্টগুলো আমার কাছে লাগে যেমন বাপের বাড়ি থেকে একটা ফোন কল তেমনই লাগে। বিশেষ করে আমার ভাইয়ের কথা আমি বলেছিলাম, ভাইয়ের বোন বা ভাই এর কথা বলেছিলাম কিসের জন্য জানো? আমার ফোনে যে আমার নিজের মানুষ কেউ ফোন করে না। ফোন করার মধ্যে আমার মেয়েই করে। তাছাড়া আমি তোমরা যে কমেন্টগুলো করো ওগুলো আমি মনে করি আমার ফোন কল। তোমরা তো আমার আপনজন। যেমন আমার ভাইয়েরা এখানে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস, কেউ আবার জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ বোন। তা সেই রকম আমি তোমাদেরও মানে কমেন্টগুলো এইভাবে নিই। আর কিছু মানুষ ছিল যাদের কাছে আমি ফোন করতাম, সুখে দুঃখে ছুটে চলে যেতাম। নিজে অসুস্থ হওয়ার পরেও তোমাদের দুলাভাইয়ের কথা শুনতাম না, চলে যেতাম। কিন্তু তারা হলো নেমোখারাম বলে না, সেই নেমোখারামের মতনই পড়ে। আমি বলবো না যে তারা নেমোখারামের মতনই পড়ে। তারা যা ব্যবহার করেছে এক মানুষের মতো ব্যবহার করেনি। তাই আমি আর কাউকে ফোন করি না, আমি থাকি আমার মতো করে। কে কি বললো, কে কি ভাবলো, আমি নিজে কোনোদিন পরোয়া করিনি, আজও করব না। তা কথা বলতে বলতে বাসন মাজা হয়ে গেছে। তা আমি এই কারণে তোমাদের মানে কমেন্টগুলো আমার এত ভালো লাগে। আর বিশেষ করে ভাই আর ভাইয়ের বোন মনে হয় যেন আমার ভাই বা আমার ভাইয়ের বোন আমাকে মানে বাপের বাড়ি থেকে যেমন ফোন কল আসে সেইভাবে। আমার তো নিজের মা বাবা নেই, তা খোঁজ করে আমার ভাইয়ের এদিকে মানে ভাবিরা আমাকে বোনের মতো ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। দেখো, একটা মানুষ কি বলো তো, আমি তাদের কোনো পাবার আশায় ভালোবাসিনি, তারাও আমার থেকে কিছু পাবার আশা ভালোবাসেনি। যে কোনো সম্পর্কই যদি পাবার আশায় ভালোবাসো তাহলে সে সম্পর্কটা তিতো হয়ে যাবে। তা আমি ওই জন্য আমি মনে করি আমার ভাইয়েরা আমাকে খুব ভালোবাসে, আমার ভাবিরাও ভালোবাসে, তাদেরকে আমিও তেমন ভালোবাসি, ওই জন্য তারাও আমাকে খুব ভালোবাসে। যদি আমি পরে ভাবিদের ভাবি মনে করতাম, তারা কিন্তু আমাকে ভালোবাসতো না, কারণ তাদেরকে আমি মনে করি আমার বোন। তাই এখানে ময়দা ছানবো, তাই কারণে পানিটা ফুটাচ্ছি। আর আমি বেশিরভাগ পানিটাকে ফুটিয়ে সেই পানিতে করি, ওই আর ময়দা ছানলে ময়দাটা নরম হয়ে যায়। তাই নরম হয়ে গেলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আজকের পরোটা করব। তা পরোটা আমাদের সবাই একটা একটা দুটো ভালোবাসে, তা আমরা 2 করে করেছি সবার জন্য, চা আর পরোটা। আর তার আগে বলেছিলাম না তোমাদের দুলাভাইয়ের কাছে আমি মাংস আর দই খেতে চেয়েছিলাম। আমার ভাই কমেন্টে বলেছিল আমার মনে হচ্ছে দুলাভাই
খাওয়াবে তোমাকে এনে। হ্যাঁ, তোমাদের দুলাভাই খাইয়েছে, মাংসটা খাইয়েছে, কিন্তু দইটা আনতে যায়নি। এমনিতে উনি বাইরে বেরোই কম, আর বেরোলেই যাক একটা কীর্তি করবে, ওই জন্য। তা মাংস কিনেছিল, 1 কিলোর মতো মাংস কিনেছিল। আর এই পরোটা করছি, চলো পরোটা করাটা দেখো। আজকে আমি এক হাতে 4 রকম পরোটা করেছি। কেমন দেখো, এইটা হয়েছে 4 কোনা, তারপর করব গোল, তারপরে করব 3 কোনা, আর সে মানে 3টে না 4 রকম পরোটা করেছি, 3 রকম মনে হচ্ছে করেছি। তা মাঝে মাঝে নিজের মতো করে খেতে ভালোবাসি। আর আমার একটু বিলাসিতা বলতে খাওয়াটা, আর কিছুই না। তা আমার খেতে ভালো লাগে। আমার তো বাড়িতে কেউ বলার নেই, করার নেই, যা মন করি তাই খাই, যা মনে ইচ্ছা হয় সেটাই খাই। তাই এখানে শুধু এবারে একটা গ্যাসের চুলো কিনবো। আমার গ্যাস আছে, গ্যাসের সিলিন্ডার আছে, শুধু একটা চুলো আছে, চুলোটা পুরনো হয়ে গেছে, ওই জন্য সেটাকে বাদ দিয়ে এখন একটা সিলিন্ডার মানে কিনে নেবো, চুলো কিনে নেবো, নিলেই হয়ে যাবে। তা চলো পিঠে ছাঁকা দেখো, মানে পরোটা কীভাবে ছাঁকা তেলে নেয়, অল্প হালকা তেল দিয়ে এপিট উপিট করে একটু ভালো করে মানে ধিক করে জাল দিয়ে। ভালোই হয়েছে পরোটাগুলো, খেতেও কিন্তু হেভি লাগে। আর আমার তো মানে খাওয়াটা দারুণ, মানে খেতে ভালোবাসি বলে যেটাই দেবে সেটাই আমার কাছে খুবই ভালো। চলো এবার খেতে বসে যাব। পরোটা করেছি আর লাল চা। আর একটা কথা, আমাদের বাড়ির মধ্যে ছিল আমার বড় জেঠু আর আমি, মানে আর আমার বাবা খেতে খুব ভালোবাসতো। ওই 2 ভাই প্রচুর খেতে ভালোবাসতো, আমার ভাইরাও খেতে ভালোবাসে, কিন্তু তবু ওরা লিমিট মতো খেত। আমার বড় জেঠু প্রচুর খেতে ভালোবাসতো। তাই এখানে তোমাদের দুলাভাই দাঁড়িয়ে ভাবছে গোশ কিনতে যাব না যাবো নি, কারণ ওই সাইডটায় একটুখানি ওই যে মুখের ধারে আমাদের যে রোডে উঠতে ওখানে গোশ দোকান, খুশির ঠাকুমা গোশ দোকান করেছে, তা সেখানে গোশ কিনতে যাব, সেটাও ভাবনা চিন্তা করতে যাব না যাব। লাস্টে আমি বলেছি গোশ আমি খাবো না বলতে নিজেই চলে গেছে, আনতে জানে রেগে গেছে। রাগ, খুনসুটি বা ঝগড়া বলো আর অভিমান বলো, সবটাই কিন্তু আমার 2 ছেলের ওপরে আর তোমার দুলাভাইয়ের ওপরে। বেশিটা অভিমান করি আমার বড় ছেলের ওপরে, মানে প্রচুর গাঢ় অভিমান, মানে চুপচাপ থাকবো, সে অন্তত শতবার এসে মা ও মা বুঝতে পেরেছে আমার মার অনেক কষ্ট হয়েছে, এসে কত অভিমান ভাবে, আমার সাকিবও কত অভিমান ভাবে। কিন্তু আমি এই 3 জনের ওপরে প্রচুর অভিমান করি, রাগ করি এবং ঝগড়াও করি। সবটাই করা যায় যাদেরকে ভালোবাসা যায়। তো চলো, আর রান্না বসিয়ে দিয়েছি। এই ডাকগুলো পেড়ে এনেছি আজকেরে, আমার বৌমা বলেছে পেড়ে আনতে, কিন্তু একটাই ভর্তি আছে সেটা আনিনি, যেটাই ছাড়া ছিল, অনেকজন ছেড়ে নিয়ে গেছে, তার মধ্যে যে কটা ছিল আমি এনেছি। তা ওলকপি, টাটকা ওলকপি সাকিবুল গিয়ে বর্মার কাছ থেকে এনেছে। আর এই তোমাদের দুলাভাই মাংস নিয়ে চলে এসেছে, তা 800 মাংস এনেছে। দই মিষ্টির বদলে 200 মাংস বেশি এনেছে। কি আর বলবো, সাইকেল থাকতেও যেতে চায় না। ও পরে একদিন খেয়ে আদায় করে নেব। আর যদি মরে গিয়ে ভূত হয়ে থাকি, তোমাদের দুলাভাইয়ের কাঁধে উঠে বসে থাকবো, দই খাওয়াবে নে। তো এখানে ভাত টকবক করে ফুটে গেছে। আমি বাদশার উপরে অভিমান বা ভালোবাসা বেশি কেন জানো? আমার মা মারা যাবার পরে ওর কাছেই আমি মায়ের আদর এবং বাবার ভালোবাসা পেয়েছি, তাই ওর উপরে আমার বেশি অভিমান বা বেশি ভালোবাসা। আমার বাবা যখন মারা যায় তখন আমার বাদশার বয়স ছিল 7 বছর, আর আমার মা যখন মারা যায় তখন আমার বাদশার বয়স ছিল 11 বছর। 11 বছর, হ্যাঁ 11.5 এইরকম হবে, 12 পুরো পড়েনি। তা সেই থেকে ও আমার কাছে থেকে কোথাও লড়তো না। আর সাকিবুল হওয়ার পরে ও বলতো এটা হলো আমার আল্লাহর কাছে তুমি অনেক কেঁদেছিলে তার উপহার। তা আমার কোনো দিনই যে অনেকের আক্ষেপ থাকে ছেলে বা মেয়ের জন্য, আমার কিন্তু কোনো দিনই আক্ষেপ ছিল না, আজও নেই, আর কোনো দিন থাকবে না। কারণ আমার ছেলে মেয়েদের কাছে আমি যা পেয়েছি ভালোবাসা, মা বাবার এবং সব দিক দিয়ে, মানে এত এরা যে ভালোবাসে, বলে না ধৈর্যর ফল সবসময় মিঠা হয়। দেখো তুমি যে কোনো সব কিছু সহ্য ক্ষমতা করে থাকবে, তোমার সব সহ্যর ফল কিন্তু আল্লাহ ঠিক দেবে। কারণ তোমাকে যখন
কেউ কোনো কটু কথা, কেউ কিছু খারাপ কথা বলে যাবে, কিন্তু একদিন প্রতিবাদ করবে তোমার সন্তানরা, তুমি যখন চুপচাপ থাকবে। তা সেই জায়গায় আমার 2 ছেলেকে পেয়ে এবং আমার মেয়েকেও আমি পেয়ে অনেক খুশি। এদের নিয়ে আমি এইভাবে ভালো আছি, সুস্থ আছি এবং ভালো থাকতেও পারবো আগামী দিনগুলো। তা এখানে মাংস রান্না হয়ে গেছে আর ওলকপির তরকারি হবে। চলো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, চটপট করে আওয়াজ হবে, হলে তুলে নেব। তা প্রথম ভেবেছিলাম এই হাঁড়িতে মাংসর তরকারিটা তুলে নেব, তারপর ভাবলাম না, হাঁড়িতেই তরকারিটা বসিয়ে দিয়ে আর মাংস যেমন কড়াতে আছে ওইভাবেই থাক। তা আমার 2 বাপ নামাজ পড়ে ঘরে এসেছে। হ্যাঁ, দেখো আজকের মসজিদে মিষ্টি দিয়েছিল সিন্নি হিসেবে। তা বাচ্চাদের কম করে দেয়, আর তখন আমার বাদশা বলেছে আমার ভাইকে দাও, আমি খাবো না। তা এখানে খেতে বসে গেছি। চলো দুপুর হয়ে গেছে, তা আর দেখায়নি। সন্ধ্যেবেলা কাজকাম সেরে নিয়ে একটু চা খেতে বসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, আবারও যদি বেঁচে থাকি তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। নিজের খেয়াল রাখো। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।